তোর ছোট ভাই তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, ভিক্ষা করতেছি। আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝাই গেছি তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বেড়াতে আইছে, আমি থাকলে নাকি আগে থাকার জায়গার সমস্যা হয়ে যায়, লেগে আমার কইলে বাড়ি থেকে চলে যেতে। সবই বুঝলাম তোমার কথা, বাসায় গেল না কেন? তুমি তোমার বাসা চেনো? আমি চাই না আমার লেগে তোকে ফ্যামিলিতে আবার অশান্তি হোক, তোরা ভালো থাক, আমি এইটাই চাই। আমার নিয়ে কোনো চিন্তা করিস না বাজার। তোমার পাইছি আমি এতদিন পরে, আমার বাসা চলো। বাসা যাবে মানে? আর বাসা যাবে কেন যাবে? তোমার মাকে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ? নিশ্চয়ই কিছু করছে, আর নাহলে অকারণ তোকে বের করে দেয় না। আর তুমি কিভাবে মনে করলা যেরকম একটা অকর্মার ঢেকিকে আমি আমার বাসায় নিয়ে উঠাবো? কোনোদিনও না। তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারেনি, আমি কেন রাখবো? কখনোই না। আমার মা আমার বাসা যাবে, তোমার সমস্যা কি? আমি তো বুঝলাম না। আমার সমস্যা আছে। তোমার মায়ের গেটআপ দেখো, অবস্থা দেখো। আমাদের বাসায় আমার বাবা থাকে, আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তো আমি কি বলবো তাকে যে কেন হুট করে এইভাবে ফকিন্নি ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি? বলো, কে তুমি? ঋষি, আমার সঙ্গে কথা বলো। ঋষি, আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। আমি বলছি, ও কিছু বলবে না। ঋষি কোনো আজে বাজে বংশের ছেলে নয়, ও আমাদের দেবতা জনার্দন বাবুর ছেলে। বড়বাবু এসে গেছে, চলো দাদা ভেতরে যাই। তোমার মা কাজের মহিলা, আমার ভাই আসছে। তোমার মাকে তো জীবনও দেখেনি। তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এই বাড়ির কাজের মহিলা। এখন খুব ভালো লাগতেছে না শুনতে? তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িতে রাখার দরকার নেই। তোমার মা আনকালচার একটা গাইয়া, সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, তোমার মাকে এই বেশভূষাতে এখানে রেখে দিয়েছো। এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে। ওর দোষ কোথায় এখানে? তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে, আর তুই সেটা নীরবে হজম করে নিলি। তুই সেটা প্রতিবাদ করবি না? তুই বলবি না যে এটা আমার শাশুড়ি? তুমি কি করবো? আমার দোষ কোথায়? আমার ভাইয়ের দোষ কোথায়? তোমার মাকে তো আমি বলছিলাম যে একটু পরিপাটি হয়ে থাকেন, কিন্তু না, সে তো ওভাবে থাকবে না। সে সারাদিন খাবে দাবে ঘুমাবে, এটা করবে ওটা করবে। এই জন্যই তো তোমার ছোট ভাইয়ের বউ লাথি মারা বের করে দিছিল। কারোর সাথে তো চলা যায় না সমাজে, তোমার মাকে নিয়ে এসে আমার ঘাড়ে উঠছে, আর এখন মান ইজ্জত নষ্ট করতেছে আত্মীয় স্বজনদের কাছে। ভাইয়া, আপু তো ঠিক কথা বলছে।